নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। সম্প্রতি ইন্ডিয়া আন্ডার 23 টিম ফুটবল টিমের কথা বলছি, এফসি এশিয়া কাপ কোয়ালিফায়ার খেলছে এবং সেখানে তারা একটা হিস্ট্রি ক্রিয়েট করলো বলা যায়। ইন্ডিয়া আর বাহরিনের গ্রুপ এইচ এর ওপেনিং ম্যাচ ছিল, যেখানে ইন্ডিয়া বাহরিনকে 2-0 গোলে হারিয়ে দেয়। খেলাটি হয়েছিল কাতারে বিন হামাদ স্টেডিয়ামে, যেখানে গ্রুপ এইচে ইন্ডিয়ার সাথে রয়েছে কাতার এবং ব্রুনেই। তো যথেষ্ট শক্তিশালী গ্রুপে ইন্ডিয়া পড়েছে এবং হোস্টিং কান্ট্রি কাতার, তাদের সাথে খেলতে হবে ইন্ডিয়াকে নেক্সট ম্যাচ 6 তারিখে। তো তার আগে বলি, ইন্ডিয়া বাহরিনকে যে হারিয়েছে এটা একটা বড় অ্যাচিভমেন্ট। প্রথম খেলার কথা যদি আসি, প্রথম থেকে ইন্ডিয়া আধিপত্য নিয়ে খেলেছে এবং বাহরিনকে ম্যাচে ফিরতেই দেয়নি। মুহুর্মুহু আক্রমণ প্রতি আক্রমণে খেলা হয়েছে এবং ইন্ডিয়া সেই সুবাদে খেলার 31 মিনিটে সুয়েল ভাট প্রথম গোলটি করেন এবং ইন্ডিয়া প্রথম হাফ 1-0 গোলে এগিয়ে থেকে শেষ করে। দ্বিতীয় হাফে খেলার পুরো নির্ধারিত 90 মিনিট পর্যন্ত কোনো গোল হয়নি। ইন্ডিয়া অনেক চাপ সৃষ্টি করে এবং আধিপত্য নিয়ে খেলে দ্বিতীয় হাফেও। এরপর এক্সট্রা টাইমের 5ম মিনিটে শিওয়ালডো সিং গোল করে 2-0 গোলে ইন্ডিয়াকে এগিয়ে দেয় এবং ইন্ডিয়া 2-0 গোলে জয়ী হয় ম্যাচটি। তো এখন ইন্ডিয়ার কাছে একটা বড় সুযোগ রয়েছে পরের রাউন্ডে, মেইন রাউন্ডে যেতে, কারণ কাতারের সাথে যদি ইন্ডিয়া ড্র করতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়ার কাছে একটা বড় সুযোগ রয়েছে। যদিও কাতার এখন গ্রুপ এইচ এর হোস্টিং কান্ট্রি এবং যথেষ্ট, মানে আপনি বাহরিনের কথা বলছি, তার চেয়েও যথেষ্ট শক্তিশালী টিম এবং কাতার ব্রুনেইকে 13-0 গোলে হারিয়েছে তাদের গ্রুপ ম্যাচে। তো কাতার যে কতটা শক্তিশালী বোঝাই যাচ্ছে। তো যদি কাতারের সাথে ইন্ডিয়া ড্র করতে পারে, তারপরে রয়েছে ইন্ডিয়ার সামনে ব্রুনেই এবং ব্রুনেইকে ইন্ডিয়া হারিয়ে দেবে, এটা আশাই করা যায়। এফসি এশিয়া কাপে কোয়ালিফাই করতে গেলে তার যে রুল আছে সেটা আমি আপনাদের কাছে বলে দিই। টোটাল 44টি টিম এফসি এশিয়া কাপ খেলে। এই 44টি টিমকে 11টি গ্রুপে ভাগ করা হয় এবং প্রত্যেক গ্রুপে 4টি করে টিম থাকে। এই 11টি গ্রুপের 11টি গ্রুপ উইনার্স, মানে টপার যারা থাকবে, তারা সরাসরি চান্স পাবে এএফসি এশিয়া কাপে। আদার্স যে 4টি টিম, তারা হচ্ছে গিয়ে এই 11টি গ্রুপে যে সেকেন্ড বেস্ট টপার হবে তারা চান্স পাবে। তো ইন্ডিয়ার কাছে একটা সুযোগ থাকছে সেকেন্ড বেস্ট হওয়ার এবং এএফসি এশিয়া কাপ হবে সৌদি আরবিয়া, সেখানে খেলার সুযোগ পাবে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন এবং আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন।